এখন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি রিম্যাক্সের 3-in-1 চার্জিং কেবল। চায়নার তৈরি এই চার্জিং কেবলটি আজকের এই ভিডিওতে আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং এটির ব্যবহার আমি দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই চার্জিং কেবলের বৈশিষ্ট্য আপনারা ছবিতেও লক্ষ্য করতে পারছেন। 3-in-1 অর্থাৎ একটা চার্জিং কেবল দিয়ে একটা ইউএসবি লাইন আসছে এবং এটার আউটপুট এখানে ৩ টা। অর্থাৎ একটা হচ্ছে টাইপ সি এবং একটা মাইক্রো এবং একটা আইফোনের জন্য ৩ টা আউটপুট এখানে রয়েছে কেবল একটাই। এই কেবলটা নেওয়ার উদ্দেশ্য আমার কাছে ২ টা ফোনের ২ টা পোর্ট রয়েছে USB-C এবং মাইক্রো USB। তো ২ টা ফোনে আমি যখন এটা ক্যারি করি তখন যাতে আমার একটা কেবল দিয়ে হয় সেজন্য আমি এটা ট্রাই করব যে এই 3-in-1 চার্জিং কেবল আমি ক্যারি করে কোথাও গেলে আমি যাতে একটা কেবল দিয়ে আমি চার্জ করতে পারি। বক্সটির আউটসাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই রিম্যাক্সের ব্র্যান্ডিং করা। আপনারা যদি এই কেবলটা নিয়ে থাকেন তাহলে দেখবেন এখানে একটা কিউআর কোড রয়েছে এবং এখানে আরো ২ টো কিউআর কোড রয়েছে এবং বক্স কনটেন্টে এখানে তারা যে লেখাগুলো দিয়েছে চাইনিজ, ইংলিশ সবই রয়েছে। আপনারা সহজেই পড়ে নিতে পারবেন বিস্তারিত। তো এখন এটাকে আনবক্সিং করা যাক। এদিকে দেখতে পাচ্ছি এখানে একটা সিল রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন। এইদিকে সিল রয়েছে, এটাকে খোলা যাবে না এদিকে। কিন্তু এইদিকে কোনো সিল নেই। এদিক থেকে সহজে এটাকে আনবক্সিং করা যায়। যদিও আমি এর আগে এটা খুলি নাই, এটা এই ১ম এখানে খুলছি। তো এটা যদি ওপেন করি, এখানে শুধু কেবলটাই বের হচ্ছে। এখানে রিম্যাক্সের আরেকটা কোয়ালিটি পাস এর একটা সিল দেখা যাচ্ছে। কেবলটা হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল হবে, অনেক টেকসই মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি চার্জিং অ্যাডাপ্টারের ইনপুট এবং আউটপুট এখানে ৩ টা রয়েছে। এই কেবলটা মোটামুটি যথেষ্ট বড়। আমি যদি এই কেবলটা মেপে দেখি, পুরোপুরি ৪ ফিট। তো যথেষ্ট বড় এই কেবলটি, ৪ ফিট আমি মেপে দেখলাম। আমি এটা টেস্ট করার জন্য একটা অ্যাডাপ্টার নিচ্ছি Samsung এর নরমাল একটা অ্যাডাপ্টার 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের। তো এটা ব্যবহার করে আমি এখন এটা টেস্ট করব। প্রথমে আমি USB-C টাইপ যে আউটপুটটা রয়েছে সেটা আমি ব্যবহার করে দেখি। দেখুন এখানে চার্জিং শুরু হয়েছে। চার্জিং ইন্ডিকেটর আসছে। এখন 88% আছে এবং দেখাচ্ছে যে এটা 32 মিনিট লাগবে এটা 100% হতে। এবার দেখব একই সাথে এটার আরেকটা আউটপুট দিয়ে চার্জ করা যাবে কিনা। তো আমি এখানে মাইক্রো ইউএসবির আরেকটা পোর্ট আমি ব্যবহার করছি এখন। হ্যাঁ, দেখুন এটাও কিন্তু এখন একই সাথে কাজ করছে। অর্থাৎ একই চার্জার দিয়ে দুটো ফোন একসাথে এখন চার্জ করতে পারছি। এটাও 60% চার্জ আছে এবং এটা 88%। আরেকটা পোর্ট রয়েছে, এটা আইফোনের জন্য। এই মুহূর্তে আমার কাছে আইফোনের কোনো ডিভাইস নেই। তাই এটা আমি টেস্ট করে দেখাতে পারছি না। আশা করি এটা কাজ করবে। তো আপনাদের জন্য কোনো অ্যাপলের এমন কোনো চার্জিং পোর্ট থাকে যেটাতে এটা ব্যবহার করতে পারবেন, তাহলে এটা দেখতে পারেন ট্রাই করে। তো আমি এখন স্টপওয়াচ ব্যবহার করে আমি এখন দেখব যে এটা কেমন চার্জ হয়। এই মুহূর্তে এটা 62% এবং এটা 89% চার্জ আছে। আমি এখন স্টপওয়াচ স্টার্ট করছি। তো ৫ মিনিট এটা দেখব। ৫ মিনিটের মধ্যে এটা কতটুক চার্জ পরিবর্তন হয় যখন দুটো একসাথে চার্জ করি। এরপর আমি আবার ৫ মিনিট দেখব যখন শুধুমাত্র একটা চার্জ করি তখন কতটুক স্পিডে চার্জ হয়। পার্থক্যটা কি হয় সেটা
আপনাদের এই ভিডিওতে দেখাবো সরাসরি। তো এখানে কেবল আমি খুলে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন ৫ মিনিট ২৫ সেকেন্ডে এটা হয়েছে 66% এবং এটা হয়েছে 91%। অর্থাৎ এইটা এই সি টাইপ যেটা, এইটা কিন্তু 89 থেকে 91 হয়েছে ৫ মিনিটে এবং এটা 62 থেকে অর্থাৎ মাইক্রো ইউএসবি যেটা, এটা 62 থেকে 66% চার্জ হয়েছে। এখানে দুটো ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আলাদা, যার কারণে চার্জিং যে পার্সেন্ট সেটা কিন্তু ভিন্ন হয়েছে। এটা ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা ৫ মিনিটে 89 থেকে 91% চার্জ করতে পেরেছে। আর এটা ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি Redmi Note 5 Pro মডেল। তো এটা কিন্তু 62 থেকে 66% চার্জ করতে পেরেছে ৫ মিনিটের মধ্যে। তো ব্যাটারির ক্যাপাসিটি আলাদা, সেজন্য চার্জিং স্ট্যাটাস বা পার্সেন্ট কিন্তু আপনারা ভিন্ন দেখতে পেয়েছেন। ভালো বিষয় হচ্ছে যে একটা মাত্র কেবল দিয়ে দুটো ফোন কিন্তু একই সাথে চার্জ করতে পেরেছি। এবার আপনাদের দেখাচ্ছি যে শুধুমাত্র যদি একটা কেবল দিয়ে ৫ মিনিট আমি এটাকে চার্জ করি, আমি এই ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের Redmi Note 5 Pro এই মডেলটাকে বাছাই করছি। এখন দেখা যাক এই সিঙ্গেল কেবল দিয়ে অর্থাৎ এই সিঙ্গেল আউটপুট দিয়ে এটা ৫ মিনিটে কত পার্সেন্ট চার্জ হয়। দেখুন এখানে কিন্তু এই মুহূর্তে 65% চার্জ রয়েছে। তো এখন আমি এটাকে চার্জ করছি। 64% দেখব ৫ মিনিটের মধ্যে শুধুমাত্র একটা আমি চার্জিং আউটপুট ব্যবহার করছি। বাকি ২ টা ব্যবহার করছি না। দেখব এখন ৫ মিনিটে এটা কত পার্সেন্ট চার্জ ওঠে। এটা কিন্তু Redmi Note 5 Pro মডেল। এটার ব্যাটারি ক্যাপাসিটি 4000 মিলিঅ্যাম্পিয়ার। তো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ৫ মিনিটে ৫ মিনিট ২ সেকেন্ডে এটা 68% চার্জ হয়েছে। তো ফার্স্ট ইমপ্রেশনে এই 3 in 1 কেবলটা আমার কাছে ভালো লেগেছে। এই কেবলটা দিয়ে আমি একটা কেবল ক্যারি করে একসাথে ৩ টা ডিভাইস আমি চার্জ করতে পারবো। তো আমি এই ভিডিওতে ২ টা ডিভাইস একসাথে চার্জ করে আপনাদের দেখালাম। আমি এটা এখন থেকে ব্যবহার করব। এটা ব্যবহার করতে গিয়ে আমি যদি কোনো ইস্যু ফেস করি তাহলে আমি কমেন্টে জানাবো। তো আনবক্সিং করে এটাকে আমি টেস্ট করে দেখালাম। ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে এই কেবলটি খুবই ভালো লেগেছে। কোয়ালিটির দিক থেকে এবং দামের দিক থেকেও। তো আমি কত টাকা দিয়ে কিনেছি, অনলাইন থেকে কিভাবে কিনেছি, কোন ওয়েবসাইট থেকে, বিস্তারিত দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে। আপনারাও চাইলে সেই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এই কেবলটি কিনতে পারেন। এই কেবলটি দেখতে পাচ্ছেন 3 in 1 কেবল এবং এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটা Remax এর একটা কেবল। এই ভিডিওতে এই পর্যন্তই। এই প্রোডাক্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে পারেন। এই প্রোডাক্টটি কিনতে চাইলে আপনারা কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে অনলাইনে এটা কিনতে পারবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।